সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার। শুধুমাত্র কোচবিহার জেলায় রয়েছে প্রায় 500 জন, আর তাদের মধ্যে সর্বাধিক চাকরি বাতিল হয়েছে দিনহাটা মহকুমায়। শনিবার চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা দিনহাটা সংহতি ময়দান সংলগ্ন এলাকায় একজোট হয়ে সুপ্রিম কোর্টের সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করলেন। চাকরি প্রার্থীদের কথায় রাজ্য এবং কেন্দ্র সরকারের নোংরা রাজনীতির বলেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা। একই সাথে তাদের যোগ্য সম্মান এবং চাকরি ফেরতের দাবি জানান। এই নিয়ে ইংলিশ শিক্ষিকা সাইমা ইয়াসমিন কি বলেছেন শুনে নেব। তো যেহেতু মানে ভারতের মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত আমাদের উপর এত অন্যায় অবিচার করলো, তো আমরা তো সেটাকে কোনো মতোই সাপোর্ট করতে পারি না। বা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আজকে চাকরিহারা, আমরা আজকে সর্বশান্ত হয়ে গেছি, আমাদের পায়ের নিচের মাটি সরে গেছে। তো এবার এর পরবর্তীতে আমরা কি করব, কোথায় যাব? কারণ আমরা একটা সময় হাইকোর্ট আমাদের প্যানেল বাতিল করে দিয়েছিল, সেই সময় আমরা আমাদের সর্বোচ্চ আদালতের কাছে গিয়েছি এই আশা নিয়ে যে সেখানে আমরা সঠিক বিচার পাবো, কিন্তু আমাদের সঙ্গে অত্যন্ত মানে জঘন্যভাবে অন্যায় করা হলো। তো আমরা নেক্সট আমাদের যা কর্মসূচি রয়েছে আমরা সেটা নিয়ে একটু নিজেদের মধ্যে আলোচনা করার জন্যই এখানে সম্ভবত হয়েছি প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা তো মেনে নেবার মতো নয়। শুধু আমরা আজকে 19,000 মানে সেটা বাছাই করা হয়েছে যে যোগ্য এবং অযোগ্য, এবং চিহ্নিত করা হয়েছে অযোগ্য 6,000 মতো, তাহলে বাকি 19,000 আমরা যোগ্য। কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে যোগ্য বলে বিবেচনা করেও আমাদের প্যানেল বাতিল করে দিল। এইটা এত বড় অন্যায় আমরা মেনে নিতে পারছি না। শিক্ষক সুধাংশু বর্মন বলেন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে শিক্ষা ব্যবস্থাটিকে একদম শেষ করে দিয়েছে। তারা পাশে থাকার নামে শুধু আমাদের ক্ষতি করে যাচ্ছেন। শিক্ষা ব্যবস্থাটা বর্তমান অবস্থায় এমন জায়গায় দাঁড়িয়ে আছে, টোটালি একদম ফিনিশ করে দিয়েছে রাজ্য সরকার বলেন, সেন্ট্রাল সরকার বলেন, দুটো মিলিয়ে। তো এবার 3 তারিখে আমাদের যখন রায়টা দিল সিজিআই সঞ্জীব খান্না, তো তারপরে দেখা গেল যে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছে। তো এটাই বোঝা যায় যে আমরা কতটা রাজনৈতিক শিকার হয়েছি। এদিকে মমতা বলছে শিক্ষকদের পাশে আছি, এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে আমরা শিক্ষকদের পাশে আছি, কিন্তু আদৌতে আমাদের কেউ পাশে নেই। এই বিষয়ে মহাকাল হাট হাই স্কুল শিক্ষিকা পিঙ্কি দে বলেন, আমরা রাজনীতির বলি হচ্ছি। অবশ্যই এটা রাজনীতি বলি আমরা, কারণ দিদিভাই বলছে যে এটা বিজেপিরা করেছে বা প্রধানমন্ত্রীর সাথে হচ্ছে, সঞ্জীব খান্নার কোনো আছে, সেই জন্য আমাদের ফাঁসাচ্ছে। আবার এদিক থেকে ওরা রাজনীতি করে বলছে না, দিদি এটা দায় নিতে চায়নি, বা হাইকোর্টের যে প্যানেল বাতিল হয়ে গেল সেখানে যে পরিমাণ ইনফরমেশন চেয়েছিল সেটা দেওয়া হয়নি, সেটা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো, সেখানেও যে নথিপত্র চেয়েছে সেটা দিতে পারেনি। এই জন্য এই দিক থেকে ধরতে গেলে তো আমরা রাজনীতি বলি হচ্ছি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।